বলছে আমাকে বিয়ে করব, বিয়ের প্রতারণা দেখায় আসে আমার অনেকভাবে বুক বিলাসী করছে, করার পরে এখন বলে যে বিয়ে করব না। ওরা আমারে বিয়ের কথা বললা নিয়ে এই যে দেখেন জোরপূর্বকভাবে ঘরের ভিতরে আটকায় এই যে স্ট্যাম্প করছে। পরে বলে যে জানিয়ে শুনে কি হইলো, আমার মন চাইছে তোমার সাথে মজা নিচ্ছি। তো এইভাবেই তার সাথে আমার একটা সম্পর্কতা আগায় যায়। হয়েছে আমি সমাজে এবং আমার গ্রামে কোথাও মুখ দেখাইতে পারতেছি না। আমার পরিবারের থেকে অলরেডি আমি বিচ্ছিন্ন হয়ে গেছি, আমি পথ নাই আমার। কিন্তু যারা ভাইরাল হয় তাদেরই বিচার হয়, আর যারা ভাইরাল না তাদের বিচার হয় না। আমার মতো অনেক মেয়েরা আছে যা লজ্জাতে সমাজে লজ্জাতে মুখ খুলতে পারে না, কিন্তু আমি অবশেষে বাধ্য হয়ে আসছি আপনাদের কাছে মুখ খোলার জন্য। আপনাদের কাছে দুই হাত ধরে আমি মানে মিনতি করে, আপনারা প্রবাসী ভাইয়েরা আপনারা আমার এই জিনিসটা একটু দেখবেন। আপনারা সবাই আমার এনজিও থেকে তার কাছ মানে আমার পরিচিত, এখন আমি এই মানে তার কাছে আমি অনেকটা অপমানিত হয়েছি, তার পরিবারের কাছে হয়েছি, সমাজের কাছে হয়েছি। সীমামণি, আমার বাড়ি নেত্রকোনা, মোহনগঞ্জ থানা। তো আমি একজন ডিভোর্সি নারী। তো আমার সাথে একটা ছেলে প্রতারণা করছে, তারপরে তাকে আমি অনেকই করলাম যে বিয়ে করবা না কেন, বলে যে আমি আনম্যারিড ছেলে, আমি তোমার বিয়ে করবো না। বলছি তাহলে আগে কি তুমি এটা জানি শুনি না আমার ইতে তোমার পাড়া দেওয়া উচিত ছিল। দেখছি যে অনেকে ভাইরাল হইলে বিচার পাচ্ছে, অন্য অন্য বিচার পাচ্ছে ভাইরাল হলে। আমি তো আজকে ভাইরালও না, সেলিব্রিটিও না, আমি গ্রামের একটা অসহায় মেয়ে। তো আমার সাথে যেরকম অত্যাচার করা হচ্ছে, আমি কি আমার বিচার পাবো না? এই যে দেখেন তারা আপোষ মীমাংসার কথা বলে নিয়ে আমার মাইমাসিং গুলচাত্তরের মধ্যে ওরা পিটাইছে। এই যে দেখেন আমি মাইমাসিং মেডিকেলে ভর্তি ছিলাম, এই যে তার সার্টিফিকেট, এই যে সার্টিফিকেট। তারপরে মেডিকেল থেকে ছুটিতে আইসা ছাড়াই পাইয়া আমি ফুলবাড়িয়া থানাতে অভিযোগ করি। অভিযোগটা নিছে আয়ু, কিন্তু অভিযোগের কোনো সুষ্ঠু তদন্ত তারা করে নাই, বরং তারা আমার হুমকি দিতেছে। আর ওরা আমারে বিয়ের কথা বললা নিয়ে এই যে দেখেন জোরপূর্বকভাবে ঘরের ভিতরে আটকায় এই যে স্ট্যাম্প করছে, স্ট্যাম্প গিলা করছে, এই যে স্ট্যাম্প গিলা। হ্যাঁ হ্যাঁ, মশিউরের সাথে বলছে যে আসো, ঝামেলা করো না, তোমাকে বিয়ে পড়ামো। এই কথা কয়ে খালি ঘরের ভিতরে বন্দি করছে কইরা। তারপরে এই যে আমাদের কাছ থেকে স্ট্যাম্প নিছে, স্ট্যাম্পে সাইন না দিলে আমাদেরকে মাদক দিয়ে ধরায় দিবে। কে বলেছে এটা? এটা বলা হয়েছে ওই যে ছেলের গার্জেন, ছেলের বোন জামাই আজাহার, কামাল, ছেলের বাবা, ওরা বলছে। আমারে হুমকি দিছে, এক নম্বরে হুমকি দিছে আজাহার, তারপরে হয়েছে যে কামাল, তারপর ওর বাবা আর ওর মা। এই যে রেকর্ডিং দিয়ে আমি শোনাচ্ছি আপনাদেরকে। এই যে ছেলের সাথে যে আমার সম্পর্ক, এই যে ছবিগুলা। ছেলের নাম কি? ছেলের নাম মশিউর, এই যে ছবিগুলা। এটা কি আপনাকে কিস করতেছে এমন সময় ছবি দেখে? জি জি জি, মশিউর ছেলের নাম। তো আপনার সাথে যখন শারীরিক সম্পর্ক করেছে তখন কি ভিডিও আছে কিনা? জি, ভিডিও আছে। এগুলো তো আর দেখানো সম্ভব না, ওটা আমি এখন দেখাবো না, কিন্তু প্রমাণ কার্যক্রমে আমি দেখাবো, এখন দেখাবো না। নেক্সট প্রমাণ ছবি দেখাচ্ছি, দাঁড়ান আরো।